হাদিস যা বলেছে আমাদেরকে তাই করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াত শরীফের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, যাদেরকে কিতাব দিয়েছে অর্থাৎ কিতাবের ইলম দিয়েছে, অর্থাৎ যারা কোরআন হাদিস পড়েছে, বিশেষ করে আলেমদেরকে বলতেছেন, যারা কোরআন শরীফ পড়েছে, যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, তাদের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন, তারা জমিনে যাওয়ার পরে, তারা কোরআন হাদিসের ইলম অর্জন করার পরে লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, তারা মানুষের মধ্যে কোরআন হাদিসের বিষয়গুলা, ইসলামের বিষয়গুলা স্পষ্টভাবে বর্ণনা করবে। বলুন সুবহানাল্লাহ। তারা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কিতাবের ইলম দিয়েছি অর্থাৎ আলেম, আমি যাদেরকে আলেম বানিয়েছি, কোরআন হাদিসের ইলম দিয়েছি, তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, আমি স্বীকারোক্তি নিয়েছিলাম, এই যে তাদেরকে আমি কিতাব দেওয়ার পরে তারা যেন মানুষের মধ্যে কোরআন হাদিসের বিষয়গুলা স্পষ্টভাবে বর্ণনা করে পৌঁছে দেয়, বলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বিষয়গুলা, কোরআন হাদিসের বিষয়গুলা আমাদেরকে স্পষ্ট বলতে হবে, স্পষ্ট আমাদেরকে বলতে হবে। ওয়ালা তাকতুমুনা।